যুবক ভাই, আপনি জেনা করেছেন, আপনাকে এই 4টি শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। কি ভেবেছেন সেটা মৃত্যুর পরে? না, আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় এই 4টি শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। নাম্বার 1, জাহরাতুন ফিল ওয়াজহি, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি জেনা করেছেন, আপনি যাই কিছু করেন না কেন আপনার মুখের জন্য, আপনি যদি ফ্রেশ ওয়াশ বাইটে যদি আপনি গিলে খেয়েও ফেলান, তারপরে আপনার ওই সৌন্দর্য যদি সীমিত সময়ের জন্য কিছু হয়, তবে এটা স্থায়ী হবে না। তবে আপনি মনে রাখবেন, আপনি জিনা করেছেন, আপনার 1 নম্বর হচ্ছে আপনি জিনা করেছেন, আপনার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, রিজকুন ফির রিজকি, আপনার থেকে রিজিক নষ্ট হয়ে যাবে, রিজিক উঠে যাবে আস্তে আস্তে। সেটা কেমন? আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে দুনিয়ার মধ্যে অনেকে আছে, অনেক ভাইয়েরা কি নিজের পোস্ট পাস যুবক ভাইয়েরা আছে, বাইক নিয়ে ঘুরে বেড়ায়, গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, যার তার সাথে ঘুরে বেড়ায়। কিন্তু আপনি দিন শেষে তাদের বিষয়ে জানার চেষ্টা করলে একটা জিনিস বুঝতে পারবেন যে সে সুখে নাই, শান্তিতে নাই, তার মধ্যে সুখ হচ্ছে না। 1 বেলা খাচ্ছে তো 2 বেলা খাইতে পারতেছে না, 2 বেলা খাচ্ছে তো 1 বেলা খাইতে পারতেছে না। এটা হচ্ছে 2 নম্বর। নাম্বার 3, সাখরাতুন ফিল কুলুবিল কলবি, আপনি মানুষের মন থেকে উঠে যাবেন, মানুষ আপনাকে ঘৃণা করবে। আপনি মানুষের সাথে কথা বলবেন, আপনি কথা বলে তার সাথে মজা পাবেন না, বা সে আপনার সাথে কথা বলে মজা পাবে না। এটা হচ্ছে 3 নম্বর, সাখরাতুন ফি কুলুবিল কলবি, মানুষের অন্তর থেকে আপনি উঠে যাবেন। 4 নম্বর বলছি, আপনার শরীরে এমন একটি রোগ দেওয়া হবে, আল্লাহ তাআলা আপনার শরীরে এমন একটি রোগ দিবে যেটা দুনিয়ার কোনো ডাক্তার ওই রোগের কোনো ঔষধ বের করতে পারবে না, দুনিয়ায় ওই রোগের কোনো ঔষধই থাকবে না। এটা হচ্ছে জিনার যে 4টি কারণ, যে ভয়ঙ্কর শাস্তি আপনি দুনিয়া থেকে পেয়ে যাবেন। তাই যুবক ভাই ও যুবতী বোন আমার, যা করছেন, রবের দিকে ফিরে আসেন, তওবা করেন মনে মনে, এবং আল্লাহ তাআলার কাছে বেশি করে ইস্তেগফার করেন, ভালো হয়ে যান।